অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করব ওল কচু আলু দিয়ে তরকারি, চিংড়ি মাছ দিয়ে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করবি কীরকম করে রান্না করলাম আর কি মশলা দিলাম। ভালো যদি লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। ওল কচুটা আমরা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জল। দেবো লবণ, হলুদ আমরা দেবো না। ওল কচুটা আমাদের সিদ্ধ হতে হতে আমরা চলো চিংড়ি মাছ এনেছি। আমি 500 ওল নিয়েছি, তার মধ্যে 200 চিংড়ি দিয়েছি। যার যেরকম সে সেরকম। ছোট ছোট করে আলু কেটেছি, কিন্তু আলুগুলো আমরা সিদ্ধ করব না। চলো চিংড়ি মাছটা বেছে নিয়ে আসি। ওল কচুটা আমাদের ভালো সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেব। দেখে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি অল্প করে আদা আর টমেটো। এটা আমরা পেস্ট করে আনবো। টমেটোটা একটু বেশি দিয়েছি, আর দিয়ে দিয়েছি কতগুলি শুকনো লঙ্কা। আমরা মিক্সার জারে মশলাটা করে নিয়ে এসেছি, দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আমরা আলুগুলো ভেজে নেব, কেটে রাখা আলুগুলো। দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, দেবো অল্প করে। আবার কচুতেও আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছি, সেই হিসাবে নুনটা দেবো। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওই তেলের মধ্যেই আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। অল্প করে নুন আর হলুদ। চিংড়ি মাছটা আমরা খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরা। ওই তেলের মধ্যে আমরা জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা আমাদের ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মশলা। মশলাটার মধ্যে দিয়ে দেবো জল আর একটু, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, দিয়ে দেবো অল্প করে লবণ। মশলাটা আমরা একটু কষিয়ে নেবো। মশলাটা হালকা তেল ছেড়ে গেছে, দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। ওল কচুটা আমরা এখন দেবো না, ওল কচুটা আমরা সিদ্ধ করে রেখেছি বলে একটু পরে দেবো। আলুটাকে দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেবো। দিয়ে দেবো ওল কচুগুলো। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, দিয়ে দেবো জল। অল্প জল দেবো আমরা। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভেজে রাখা।
চকলেটে হয়ে গেছে, নামিয়ে নেবো এবার।